এই কি খবর সবার, আমি দীপ দুর্লভ। সো আজকে মেইনলি আমরা ইলেকট্রিক ডাইপোলের উপর একটা ক্লাস করব। আজকের এই কনসেপ্টটা আমরা সবাই জানি একটু টাফ বা একটু হিজিবিজি আমাদের বইয়ে। সো এখানে মেইনলি আমাদের বইয়ে স্পেসিফিকভাবে বিভিন্ন ধরনের প্রুফ দেওয়া আছে, অঙ্কের সাইডটা একটু কম দেওয়া আছে। সো আজকে আমরা ট্রাই করব সব কিছুই করার। তবে যেহেতু একটা লেন্দি টপিক এটা, কারণ তোমাকে প্রুফ দেখে দেখা দেন হচ্ছে ম্যাথমেটিক্সে যাইতে হবে, তাই হয়তো একটা ক্লাসে আসলে এটা কভার হবে না। মূল ক্লাসটা হয়তো আমাদের দুইটা পার্টে ভাগ করা লাগতে পারে। সো যাই হোক, ইন্টারেস্টিং একটা টপিক, আমরা ধীরে ধীরে শুরু করি। সো ইলেকট্রিক ডাইপোল বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে ডাইপোল জিনিসটা কি। সো ডাইপোল যে ওয়ার্ডটা সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে পোল। সো ডাই মানে হচ্ছে দুই, আর পোল মানে কি মেরু। তার মানে যার দুইটা মেরু আছে সেটাই ডাইপোল কাইন্ড অফ। কিন্তু তুমি যদি একটু এক্সাক্টভাবে বলতে চাও যে দুইটা মেরু থাকতে হবে ঠিকই, কিন্তু মেরুদ্বয় হচ্ছে বিপরীত হইতে হবে বা বিপরীত ধর্মী হইতে হবে এবং নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে। সো কীরকম, ধরি আমরা এটা একটা মেরু, দেন এটা একটা মেরু, এবং এই মেরুটা আমার বিপরীত ধর্মী। এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, যে দূরত্বটা সাধারণত ক্ষুদ্রতর হইতে হয়। ঠিক আছে, যত ক্ষুদ্র হইলে ভালো, জিরোর কাছাকাছি বা ন্যানোমিটার পর্যায়ে বা এরকম যদি হয় ভালো। সো এটা একটা ডাইপোল হয়ে যাবে, তাই না? যে শর্ত সিদ্ধ করছে, একটা মেরু আছে আর একটা মেরু আছে, বিপরীতধর্মী মেরু, তাই না? বিপরীতধর্মী হওয়া কিন্তু ম্যান্ডাটরি, এটা মাথায় রাখতে হবে। যদি এরকম হয়তো দুইটা মেরু আছে নির্দিষ্ট দূরত্বে, সাপোজ আর ক্ষুদ্র একটা দূরত্বেই, সেটা কি ডাইপোল হইতো? সেটা ডাইপোল হইতো না। সো বিপরীত হওয়া ম্যান্ডাটরি। সো দুটি বিপরীত মেরু থাকতে হবে একটা নির্দিষ্ট ক্ষুদ্র দূরত্বে, তবে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটাই একটা ডাইপোল। সেটাই কি, সেটাই একটা ডাইপোল। সো আই গেস আমরা ব্যাপারটা ক্লিয়ার। সো এখন কথা হচ্ছে কোথায় কোথায় বা কোন কোন কেসে এরকম ডাইপোল দেখা যায়। তো ডাইপোল মেইনলি দুই প্রকার, দুইটা কেসেই ডাইপোল দেখা যায়। একটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল, একটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ওকে, তো ম্যাগনেটিক ডাইপোলটা কীরকম? সাপোজ ম্যাগনেটিক ডাইপোলটা অনেকটা এরকম। আমরা অনেক কার্টুন এরকম দেখি, তাই না? একটা ম্যাগনেট থাকে, টম এন্ড জেরিতে দেখতাম আগে বাচ্চাকালে। যাই হোক, সো এই যে লাল পার্টটা, এটাকে সাধারণত নর্থ পোল বলা হয়, আর নীল পার্টটাকে সাধারণত সাউথ পোল বলা হয়। তো এই যে পোল মানে মেরু, দুইটা মেরু আছে নির্দিষ্ট দূরত্বে এবং মেরুদ্বয় বিপরীতমুখী, তার মানে এটা একটা ডাইপোল। কেমন ডাইপোল? মেরুদ্বয় কি ধরনের মেরু? ম্যাগনেটিক মেরু, তাই না? ম্যাগনেটিক পোল, তার মানে এটা একটা ম্যাগনেটিক ডাইপোল। সেমভাবে ইলেকট্রিক ডাইপোল কীরকম হতে পারে? দুইটা ইলেকট্রিক চার্জ আছে, ঠিক আছে? দুইটা ইলেকট্রিক চার্জ আছে, নির্দিষ্ট দূরত্বে আছে, ক্ষুদ্র একটা দূরত্বে আছে, এবং চার্জদ্বয় বিপরীতধর্মী। তবে কি হবে? এরা ডাইপোল হবে, তাই না? এরা তাহলে কি হবে? ডাইপোল হবে। তবে একটু সতর্কতা বজায় রাখতে হবে যে চার্জদ্বয় বিপরীতধর্মী এবং সমান হওয়া কিন্তু ম্যান্ডেটরি কাইন্ড অফ। সাপোজ একটা 10 একটা -5, এরা কিন্তু ডাইপোল বলা যাবে না এদের। বা ধরো যে একটা +5 আর একটা -10, এরাও ডাইপোল না। কোনটা ডাইপোল হবে? যদি আমাদের এখানে +10 থাকে, এখানে -10 থাকে, এরা ডাইপোল হবে। ওকে, সো আশা করি আমরা ডাইপোলের কনসেপ্টটা হালকা পাতলা বুঝতে পারছি। সো এখন কথা হচ্ছে ডাইপোলের সাথে সাথে প্যারালালভাবে আরও একটা কনসেপ্ট চলে আসে, যেটাকে বলে হচ্ছে ডাইপোল মোমেন্ট। যেটাকে কি বলে? ডাইপোল মোমেন্ট বলে। সো ডাইপোল মোমেন্ট কি? সো এটা ধরো আমাদের প্লাস কিউ, বা ধরো এটাকে মাইনাস কিউ ধরি, আর এটা আমাদের প্লাস কিউ। সো এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেটা একটা ডাইপোল। এই দূরত্বটা আমরা ধরলাম আর। সো ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা রাশি, যেটা হচ্ছে মূলত ডাইপোলে যে চার্জটি ইউজ হয়েছে সেই চার্জটার মান এর সাথে মধ্যবর্তী দূরত্ব মানে আর গুণ করে পাওয়া যায়। ওকে, কিউ এর সাথে আর গুণ করলে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন কথা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট জিনিসটা আছে বা কনসেপ্টটা আছে, এটা আসলে এইভাবে ডাইরেক্টলি লেখা হয় না। মূল কথা এই যে আর এর পার্টটা মেইনলি এইভাবে লেখা হয় না। আর এর পার্টটা যেভাবে লেখা হয় যে তোমার কিউ এখানে, মাইনাস কিউ এখানে, প্লাস কিউ এখানে, এদের মাঝে একটা বিন্দু ডিফাইন করা হয়, ঠিক আছে? সো মাঝের বিন্দু থেকে ডান দিকের দূরত্ব কত? ডান দিকের দূরত্ব ধরো কাইন্ড অফ এল,
বাম দিকের দূরত্ব ধরা হয় কাইন্ড অফ এল, সমান 2 ভাগে ভাগ করা হয়। সো আলটিমেটলি দেখো আর যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটাকে আমরা দুইটা সরণ বা দুইটা ডিস্টেন্সে ভাগ করতেছি। তো একটা হচ্ছে এল আর একটা হচ্ছে মাইনাস এল ধরা যেতে পারে, কোনো সমস্যা নেই। যদি তুমি ভেক্টর আকারে ধরো, এটা প্লাস এল ধরতে পারো, এটা মাইনাস এল ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, মূল কথা যে এটা কাইন্ড অফ মূল বিন্দুর মতো, যার সাপেক্ষে একটা প্লাস কিউ এর অবস্থান আর একটা হচ্ছে মাইনাস কিউ এর অবস্থান বোঝাচ্ছে। সো এই ক্ষেত্রে তাহলে কি হবে বলো, পি সমান সমান হবে কিউ ইন্টু আর এর বদলে ইউজ হবে 12। সো মেইনলি বইয়ে দেখবা সূত্র আকারে এটা দেওয়া আছে, আর মধ্যবর্তী দূরত্ব বলতে 12 বোঝায় সাধারণত। ওকে, সো এটাই হচ্ছে মূল কাহিনী। সো এর পাশাপাশি আমাদের আরও একটা বিষয় মনে রাখতে হবে যে ডাইপোলের যে কনসেপ্টটা আছে, ডাইপোল মোমেন্টের কনসেপ্টটা, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, কিউ কিন্তু ভেক্টর রাশি না, কিন্তু এল কিন্তু আমাদের এখানে ভেক্টর রাশি। এখন এই জায়গাটায় আসার পর আমরা কাইন্ড অফ হালকা আর উপর কনফিউজ হয়ে গেছি যে আসলে এল এর দিক তো কাইন্ড অফ এটাও হয়, এল এর দিক এটাও হয়, কাইন্ড অফ আমার উপর ডিপেন্ড করতেছে আমি কোনটাকে এল ধরতেছি, তার বিপরীতে আমি মাইনাস এল ভেক্টর ধরতেছি, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু পি এর যে ডাইরেকশনটা সেটা কাইন্ড অফ ট্রেডিশন বা প্রচলিত নিয়মেই চলে আসতেছে, সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। তুমি এল যেদিকেই ধরো ওকে ফাইন, তেমন ইস্যু না, বাট পি এর ডাইরেকশন তোমাকে ফিজিক্সে মাইনাস থেকে প্লাসের দিকেই ধরতে হবে। তার মানে এই যে আমার ডাইপোলটা দেওয়া আছে এখানে মাইনাস কিউ আর প্লাস কিউ, তার মানে পি এর ডাইরেকশন কোনটা হবে, এটা। ঠিক আছে, এটা হবে পি এর ডাইরেকশন, আর পি এর মান হবে কত, 2QL বা কিউ ইন্টু 12, তাই না? এটা হবে হচ্ছে মান। সেই হচ্ছে ব্যাপার, খুব ইজি, কঠিন কিছুই না। দেন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরো +10 -10, মধ্যবর্তী দূরত্ব আমরা দিয়ে দিলাম সাপোজ 1 ন্যানোমিটারই দিলাম আমরা। তো এবার তোমাকে বললো যে পি সমান সমান কত হবে। সো পি সমান সমান যেটা হবে, আমরা যেটা করতে পারি এখানে যে পি সমান সমান পি এর ফার্স্টে মান বের করি আমরা, কিউ ইন্টু 12। সো কিউ এর মান 10, 2 ইন্টু এল 1 ন্যানোমিটার। সো এই ভুলটা অনেকেই করে, 2 ইন্টু 1 ন্যানোমিটার বসায় দেয়, এল এর মান 1 ন্যানোমিটার বসায় দেয়। এটা করা যাবে না, কারণ 1 ন্যানোমিটার কিন্তু আর এর মান, মানে এদের মধ্যবর্তী ডিস্টেন্স, আর এদের মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা ডাইরেক্টলি 12 ডিফাইন করি। সো আলটিমেটলি তাহলে কী হবে, আলটিমেটলি এটা রং। তোমাকে যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে 10 ইন্টু 12 এর জায়গায় 1 ন্যানোমিটার বসবে। সো আলটিমেটলি 10⁻8, এটা হচ্ছে পি এর মান। তো এখন ডাইরেকশন জিনিসটা তুমি যেভাবে ক্যালকুলেট করতে পারো, এটারে যদি আমরা এক্স অক্ষের পজিটিভ দিক ধরি সাপোজ, আর এটা যদি এক্স অক্ষের নেগেটিভ দিক ধরি, সেই ক্ষেত্রে এই বরাবর আমার একক ভেক্টর আমরা ধরলাম আই, আর এই বরাবর একক ভেক্টর আমরা ধরলাম কি -i। সো আলটিমেটলি পি এর ডাইরেকশন কোনটা হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কারণ মাইনাস আই বরাবর। ঠিক আছে, তার মানে -i বরাবর। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তোমার মান তো তুমি পাইছো পি ভেক্টর সমান সমান পি ভেক্টরের মান ইন্টু পি ভেক্টরের দিক কত। ভেক্টর মানে কি, মান ও দিক একসাথে, মান এবং দিক বলতে বুঝাই মানের সাথে দিকের গুণফল, যোগফল না। সো মান হচ্ছে এটা, আর দিক হচ্ছে -i। একক ভেক্টর দ্বারা দিক ডিফাইন করা হয়। ওকে, দিক হচ্ছে দুইভাবে বোঝানো যাইতে পারে, একটা থিটা দ্বারা, একটা হচ্ছে একক ভেক্টর দ্বারা। তো এইখানে মূলত আমরা একক ভেক্টর ইউজ করে দিক বোঝাচ্ছি, তার মানে একক ভেক্টর জায়গায় -i আমরা বসায় দিব, বা দিকের জায়গায় -i বসায় দিব, আর পি এর মান তো আমরা জানি। আলটিমেটলি থাকবে এখানে 10⁻8, এখানে একটা মাইনাস চেন ছোট্ট করা, দেন ফাই ক্যাপ। সো এটাই হবে আমার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, খুব ইজি। সো আই গেস আমরা ব্যাপারটা সবাই বুঝতে পারছি। সো এবার আমরা ডাইপোল মোমেন্টের দু একটা অঙ্ক করব। ম্যাথ নাম্বার 1। সো আমরা এতক্ষণ যেগুলো করলাম, এখান থেকে আমাদের কয়েকটা অবজারভেশন হয়ে যাওয়ার কথা আসলে, যে ডাইপোল মোমেন্ট এমন একটা রাশি যেটা হচ্ছে কিউ আর আর এর গুণফল থেকে মান পাওয়া যায়, আর ডাইরেকশন হয় মাইনাস থেকে প্লাস পর্যন্ত, আর ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি। ওকে, তো এখন তোমাকে যে অঙ্কটা দিব সেখানে হচ্ছে মেইনলি আমাদের ডাইপোল মোমেন্টের লব্ধি বের করতে বলবে। লব্ধি মানে কি, লব্ধি মানে হচ্ছে একাধিক ভেক্টর দেওয়া থাকবে, এই কেসে একাধিক ডাইপোল মোমেন্ট দেওয়া থাকবে, বা তোমাকে বুঝে নিতে হবে, দেন
এটা থেকে তোমার লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করে লব্ধি ডাইপোল পয়েন্ট বের করতে হবে। ওকে, আই গেস আমরা প্রবলেমটা ক্লিয়ার। সো এখন আমরা দেখি আসলে ম্যাথটা কি বলে। ধরো তোমাকে তিনটা চার্জ দিচ্ছে, একটা চার্জ -20, একটা চার্জ +10, আর একটা চার্জ +10। ওকে, সো এখন কথা হচ্ছে এদের মধ্যে একটা কোণ দিয়ে দিল, সাপোজ 60 ডিগ্রি দিয়ে দিল, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ। এইবার তোমাকে বললো, আর এই যে দূরত্ব দুটা, এই দূরত্ব দুইটাই ধরো যে তোমাকে দেওয়া আছে 1 ন্যানোমিটারই আমরা ধরলাম, ঠিক আছে। এখন তোমাকে বললো যে নিট ডাইপোল মোমেন্ট কত। ওকে, সো নিট যেহেতু বলছে তার মানে কি লব্ধি করতে হবে, কাদের লব্ধি করতে হবে, একাধিক ডাইপোল মোমেন্ট থাকবে। তার মানে এখানে তোমাকে প্রথমে ডাইপোল ফাইন্ড আউট করতে হবে যে এখানে ডাইপোল কোন কোন ডাইপোল আছে। এখানে চার্জ আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। সো এদের আর এদের তো ডাইপোল জীবনেও পসিবল না, কারণ একই জাতীয় চার্জ, তাই না, একই জাতীয় চার্জের কখনো ডাইপোল হয় না। সো ডাইপোল হইতে পারে কি এদের মধ্যে, কিন্তু এখানেও একটা প্রবলেম। আমরা বলছি যে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে কি চার্জগুলো সমান হওয়া লাগে, এখানে তো সমান না, এখানে তোমার -20 আর +10, তার মানে এখানে একটা ঘাপলা হয়ে গেল। সো এই ঘাপলাটা সলভের খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটাকে তুমি +10 ধরো, আর -20 যেটা, এটাকে তুমি 2 ভাগে ভাগ করো, একটা -10 আর একটা -10 আর +10। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করি, এই -10 আর -10 কিন্তু কম্বাইন হয়ে গেছে কি -20, তাই না, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট স্কেলার -20 কুলম, এটাকে স্কেলার রাশি, স্কেলার রাশিকে আমি দুইটা ভাগে ভাগ করছি, -10 আর -10। সো এটা করায় আমার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এটা একটা ডাইপোল বের হয়ে গেছে, আর এইটা আর একটা ডাইপোল বের হয়ে গেছে। সো এখন আমার কাছে দুইটা ডাইপোল আছে, এই দুইটা ডাইপোলের মান বের হবে, দেন এই দুইটা ডাইপোলের কি লব্ধি বের হবে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। সো এই ডাইপোলের ক্ষেত্রে দেখি, সো পি সমান মেইনলি আমরা প্রথমে মান নিয়ে ডিল করবো, আমরা ডাইরেক্ট পি লিখলাম, প্যারা নাই। পি সমান কিউ ইন্টু 2L, কিউ এর মান কত 10, 2L এর মান কত 2 ইন্টু 1 ন্যানোমিটার, না ডাইরেক্টলি 1 ন্যানোমিটার, আর 10-এর সাথে 1 ন্যানোমিটার গুণ করলে আলটিমেটলি 10⁻8 আসে। দেন পরেরটা পি সমান কিউ ইন্টু 2L 10 ইন্টু 1 ন্যানোমিটার সমান 10⁻8, সেম জিনিস। সো এবার দেখো মজার বিষয়, তোমার পি একটা মান পাইছো, কিউ একটা মান পাইছো, বা পি একটা ভেক্টর পাইছো, আর কিউ ভেক্টরের মান আলটিমেটলি পি, তাই না, দুইটাই পি। সো আলটিমেটলি তোমার বলতে গেলে কি দাঁড়াচ্ছে, তোমার কাছে দুইটা ভেক্টর আছে সমমানের ভেক্টর পি আর পি, যাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাই না। যে একটা ভেক্টর পি, আমরা কালার ঠিক করে দেখি তাহলে ভালোভাবে বুঝবা। এই ধরো একটা ভেক্টর পি যার মান 10⁻8, দেন আরেকটা ভেক্টর কি ছিল, পি ছিল, যেটা হচ্ছে মান কত ছিল 10⁻8 ছিল, আর মধ্যবর্তী একটা কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, তাই না। সো আলটিমেটলি তোমাকে কি বের করতে হবে বলো, আলটিমেটলি তোমাকে যেটা বের করতে হবে এদের লব্ধি কত, তাই না। লব্ধি বের করার জন্য আমাদের আর এর সুন্দর একটা ফর্মুলা আছে, আর সমান p² + q² + 2pq cos আলফা। ওকে, সো এখন পি এর মান কত 10⁻8, কিউ এর মান কত 10⁻8, উভয়ের স্কোয়ার, প্লাস 2 10⁻8, দেন তোমার, আচ্ছা নিচে লিখি তাহলে একটু ভালো, 10⁻8 ইন্টু কস আলফা মানে হচ্ছে কস, আচ্ছা 60 দিয়েছিলাম নাকি 30 দিয়েছিলাম, একটু চেক করি তো, আচ্ছা সরি খুবই দুঃখিত, 60 দেওয়া ছিল। আচ্ছা আমরা এটা কোশ্চেনটাতে চেঞ্জ করে দিই তাহলে আরও ইজি হবে, আমরা এটাকে 30 বানিয়ে দিলাম। সো দেন কস 30, আর পুরাটুকুর একটা রুট হবে, খুব ইজি হিসাব। সো এখন আলটিমেটলি তুমি যখন অঙ্ক করবা তোমার এরকম কিছু একটা আসবে, 2 ইন্টু 10⁻16 আসার কথা, প্লাস 2 ইন্টু 10⁻16 কস 30 মানে কত আসে √3/2, তাই না। দেন আরও 1-2 ধাপ করলে তোমার এরকম কিছু একটা আসার কথা, 10⁻8 হয়ে যাওয়ার কথা রুট হওয়ার পরে, দেন ভিতরে থাকার কথা 2 প্লাস √3। সো আই গেস এরকম কোনো একটা অ্যান্সার আসার কথা, তোমরা বাসায় মিলাই নিবা। সো আমার ক্যালকুলেটর হারিয়ে গেছে, আমি মিলাইতে পারতেছি না, খুবই দুঃখিত। সো তোমরা অ্যান্সার বের করে নেবে, কোনো প্যারা নাই। মূল ম্যাথটা কীভাবে করতে হয় আই গেস তোমরা সবাই বুঝছো।
সো ম্যাথের অ্যান্সার ম্যাটার করে না, তাই না? সো কোশ্চেনটা আরেকবার রিক্যাপ করো যে একটা ম্যাথ দিচ্ছে, ম্যাথে হচ্ছে মেইনলি তোমার চার্জ দেওয়া ছিল তিনটা চার্জকে থেকে তো আমরা ডাইপোল মোমেন্ট ডাইরেক্টলি করতে পারি না, কারণ ডাইপোল মোমেন্ট জোড়ায় জোড়ায় থাকা লাগবে, তাই না? ডাইপোল তৈরি হয় কীভাবে? জোড়ায় জোড়ায়। সো এর কারণে আমরা একটাকে ভাঙলাম, একটাকে ভাঙা -10 লিখলাম, এখন দুইটা জোড়া পাওয়া যাচ্ছে। সো দুইটা জোড়া থেকে দুইটা ডাইপোল বের হচ্ছে, ডাইপোল মোমেন্ট বের হচ্ছে, দেন দুইটা ডাইপোল মোমেন্টের লব্ধি করতেছি এবং আমরা পাওয়া যাচ্ছি নিট ডাইপোল মোমেন্ট। ইজি কনসেপ্ট। ওকে, দেন আমাদের ফাইনাল ম্যাথ তোমার এরকম, ম্যাথ 2, তোমাকে একটা ডাইপোল মোমেন্ট দেওয়া আছে P = 10⁻8। আমরা সবই 10⁻8 দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা আমার খুবই একটা কমন অভ্যাস, ঠিক আছে? আমি যে মান দিই সেই মান দিয়েই করতে থাকি, কী দরকার এত ভেজালের? জীবনে যত জটিলতা কম করা যায় ততই ভালো, ঠিক আছে? সো আমরা 10⁻8 দিয়ে এতক্ষণ করছি, এটাই থাকুক। সো 10⁻8 এখন বলছে যে 30 ডিগ্রি কোণে লম্বাংশগুলো কত? লম্বাংশগুলি নির্ণয় করো। সো লম্বাংশগুলি মানে কি বলো তো? লম্বাংশগুলি মানে হচ্ছে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ, এইটুকুই, আর কিছু না। সো আমরা জানি যে আসলে পি একটা ভেক্টর রাশি বা ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি। সো অনেকগুলো ডাইপোল মোমেন্ট থাকলে লব্ধি করা যাবে, কারণ ভেক্টর লব্ধি করা যায়। আবার সেম যদি একটা ডাইপোল মোমেন্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে উপাংশে ভাঙা যাবে, কারণ ভেক্টরকে উপাংশে ভাঙা যায়। এটাই হচ্ছে কনসেপ্ট। মূল কথা আমি তোমাদের এই দুইটা অঙ্কের মাধ্যমে জানাইতে চাচ্ছি যে ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, ভেক্টরের সকল ধর্ম, সকল ফর্মুলা এরা মেনে চলে। ওকে, সো আলটিমেটলি আনুভূমিক উপাংশ তুমি যদি বের করতে চাও, কীভাবে বের করবা? এটাকে আমরা কাইন্ড অফ অতিভুজের মতো কল্পনা করি, এটাকে আমরা ভূমির মতো কল্পনা করি। কারণ কি? কারণ কোণের সাথে একটা থাকে অতিভুজ, অতিভুজ মানে বৃহত্তর বাহু, অতি মানে বড়, আর আরেকটা থাকে ভূমি, আর ভূমির সাথে রিলেটেড যে উপাংশ থাকে সেটা হচ্ছে কস, বা রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটা হচ্ছে কস। সো আলটিমেটলি তোমাকে যদি বলে যে আনুভূমিক উপাংশ, সেটা হবে px = p cos θ। খুব ইজি ব্যাপার, এগুলো জানো তোমরা, আমি জানি। সো আনুভূমিক উপাংশ যেহেতু আনুভূমিক মানে 90% ক্ষেত্রে cos θ। সো p এর মান হচ্ছে 10⁻8 cos 30 = 10⁻8 ইন্টু √3/2, দেন 5 ইন্টু 10⁻, আচ্ছা 5 √3 ইন্টু 10⁻9, এমন কিছু একটা আসার কথা। ওকে, দেন কি? দেন হচ্ছে আমাদের উলম্ব উপাংশ বের করতে হবে, তাই না? একটা করে রেখা দিলাম, আনুভূমিক করলাম কিন্তু উলম্ব করলাম না, পরে উলম্ব মাইন্ড করলে তো বিশাল বিপদ না? তো পি এর মান 10⁻8, সাইনের মান 30, সাইন 30 মানে হাফ। সো এই টাইপের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কীভাবে ডিল করতে হয় বলো? আমরা অনেক সময় গোলায় যাই, খুব ইজি ক্যালকুলেশন। এই 10⁻8 মানে কি বলো তো? 10⁻8 মানে হচ্ছে 10⁻9 + 1, তাই না? 9-এর সাথে -9-এর সাথে 1 যোগ করলে কত আসে? -8 আসে, তাই না? সো এখন 10⁻9টা আমরা আলাদা রাখলাম, আর 10 পাওয়ার 1 মানে 10 আমরা বাইরে রাখলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি? যে আমরা এখন এটাকে ভাঙলাম, -9টা এক সাইডে রাখলাম, আর শুধু 1টাকে এক সাইডে রাখলাম। সো এখন দেখো 10-এর সাথে কিন্তু 1 কাটাকাটি যায়, এবং কাটাকাটি গেলে আলটিমেটলি রেজাল্টটা কত আসে? রেজাল্ট আসে 5 × 10⁻9। শেষ। সো এটা আমাদের উলম্ব উপাংশ, এটা আমাদের আনুভূমিক উপাংশ। সো আনুভূমিক, ভূমিক, আর এটা হচ্ছে উলম্ব। লেখা দিই, নাহলে পরে আবার তোমরা মন খারাপ করবা। যাই হোক, গেস বুঝছি সবাই। আমাদের তাহলে ডাইপোল মোমেন্টের কনসেপ্ট মোটামুটি শেষ। এখন ফাইনালি আমরা একটা খুবই মজার বিষয়, আমরা একটু জানবো যে আসলে এগুলো কোথায় ইউজ হয়। ওকে, খুবই কমন একটা উদাহরণ আছে, খুবই পরিচিত একটা জায়গায় ইউজ হয়, কেমিস্ট্রিতে। সো পানি বা H2 একটা পোলার যৌগ। সো এখন এটি কীভাবে কাজ করে এটাও আমরা গেস জানতাম, যে আসলে এইচের একটা তড়িৎ ঋণাত্মকতা থাকে, অক্সিজেনের একটা তড়িৎ ঋণাত্মকতা থাকে। এইচের মনে হয় 2.1 আর অক্সিজেন হচ্ছে 3.5, এরকম কিছু একটা। তো এখন কথা হচ্ছে এটার তড়িৎ ঋণাত্মকতা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বেশি, 0.9-এর থেকে বেশি হয়ে গেলে আসলে ওটাকে ধরা হয় যে বেশ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বেশি। সো তড়িৎ ঋণাত্মকতা এমন একটা জিনিস, এটা হচ্ছে বুঝায় যে সাপোজ তুমি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন করলা বা সন্নিবেশ বন্ধন করলা, যে কোনো একটা করলা, দেন আলটিমেটলি এই যে বন্ধনটা আছে বা এই যে
জোড়া ইলেকট্রনটা আছে, বন্ধন জোড়া ইলেকট্রন আছে, এর প্রতি কার টান বেশি, এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে ডিফাইন করা হয়। সো নর্মাল নিয়মে যেটা হওয়ার কথা, যে হাইড্রোজেন একটা শেয়ার করছে, অক্সিজেন একটা শেয়ার করছে, সো বৈষম্য বিরোধী যে আমাদের চিন্তাভাবনা সেটা বলে যে এরা মাঝামাঝি থাকবে, তাই না? কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা বৈষম্য বিরোধী হালকা পাতলা হইতে পারলেও ওরা কিন্তু এতটা বৈষম্য বিরোধী না, তাই না? তো ওদের যেহেতু ইলেকট্রন নেগেটিভিটির পার্থক্য আছে, তার মানে অক্সিজেনের যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ওরা হচ্ছে ইলেকট্রনটাকে টেনে নেবে। ঠিক আছে, দুইজন শেয়ার করছে, দুইজনের সমান কন্ট্রিবিউশন আছে, বাট অক্সিজেন ইলেকট্রনটা টেনে নেবে। সো আলটিমেটলি অক্সিজেন যখন ইলেকট্রন বা নেগেটিভ ধর্মী চার্জ টানতেছে, তখন ও আংশিক পরিমাণ নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাকে আমরা 2 ডেল্টা নেগেটিভ ধরলাম। আর হাইড্রোজেন ইলেকট্রন বা নেগেটিভ চার্জ হারায়া বা একটু কিছু পরিমাণ আবেশ হারায়া সেটা হয়ে যাচ্ছে আমার সাপোজ ডেল প্লাস। ঠিক আছে, ডেল প্লাস 2 ডেল মাইনাস। ওকে, তার মানে এখানে ঘটনা যেটা ঘটে, যে দেখো এই 2 ডেল মাইনাসটাকে কিন্তু তুমি চাইলে ওই আগের প্রথম অঙ্কের মতো দুই ভাগে লিখতে পারো, একটা হচ্ছে ডেল মাইনাস আর একটা ডেল মাইনাস। ওকে, সো আলটিমেটলি দেখতে পাবা যখন তুমি ডেল মাইনাস করতেছো, তখন তোমার এই বরাবর একটা ডাইপোল তৈরি হচ্ছে, আবার এই বরাবর একটা ডাইপোল তৈরি হচ্ছে। তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে ডাইরেকশন ধরলে তোমার এই ডাইরেকশনটা হয়ে যাচ্ছে এই বরাবর, আর এই ডাইরেকশন হয়ে যাচ্ছে এই বরাবর, সমান সমান কিন্তু। তার মানে আলটিমেটলি একটা হচ্ছে এই বরাবর ডাইপোল আর একটা হচ্ছে এই বরাবর ডাইপোল, যে মানি হোক, ঠিক আছে, যে মানি হোক, যে কোনো হোক, আমাদের অত কিছু দরকার নেই, তাহলে তো আলটিমেটলি কেমিস্ট্রি টিচার হয়ে যাবো, কি দরকার। সো মূল কথা, এরা কিন্তু পিআরপি একটা নির্দিষ্ট কোণে আছে, আর এরা বিপরীতমুখী না। তার মানে তুমি যদি এখানে একটা আয়তর মতো আঁকো, লব্ধি করার উদ্দেশ্যে যদি তুমি আয়তর মতো আঁকো, তাইলে কিন্তু তুমি একটা নিট ডাইপোল পাওয়া যাবে। ওকে, তাহলে কিন্তু তুমি একটা নিট ডাইপোল পাওয়া যাবে, আর এই নিট ডাইপোল আছে মানে সেটা একটা পোলার যৌগ। নিট ডাইপোল আছে মানে সেটা একটা পোলার যৌগ। কনসেপ্টটা কি বুঝতে পারছি? যে এখানে পোল তৈরি হচ্ছে H2O-তে। কয়টা পোল তৈরি হচ্ছে? টোটাল 4টা পোল তৈরি হচ্ছে কনসেপচুয়ালভাবে, এবং জোড়ায় জোড়ায় তুমি যখন ডাইপোল হিসাবে বিবেচনা করতেছো, তখন তুমি 2টা ডাইপোল মোমেন্ট পাচ্ছ, এবং যখন তুমি এদের লব্ধি করতেছো, তখন নিট ডাইপোল মোমেন্ট তোমার আসতেছে একটা পজিটিভ মান, বা নট ইজিক্যাল টু 0 আসতেছে, এই যে এই মাস বরাবর ক্রিয়া করতেছে, এবং নট ইজিক্যাল টু 0 আসতেছে, তার মানে এটা একটা পোলার যৌগ। সো সেম টাইপের একটা কনসেপ্ট তোমার ইউজ হবে তোমার ধরো যে যখন আমি কার্বন ডাইঅক্সাইডের কেসটা দেখব। সো এই ক্ষেত্রে অক্সিজেন কি নেগেটিভ, আর কার্বন কাইন্ড অফ পজিটিভ। ওকে, সো আলটিমেটলি তুমি যখন যদি একটু অবজার্ভ করো, তুমি দেখবা এখানে একটা ডাইপোল তৈরি হচ্ছে, এখানে একটা ডাইপোল তৈরি হচ্ছে। তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে ধরলে, ধরো যে এইটা একটা ডাইপোল পি, আর এটা একটা ডাইপোল পি। এবার ইন্টারেস্টিং বিষয়, এই জায়গায় আমরা অনেকেই কনফিউজ থাকতাম যে আসলে এখানেও তো কার্বন আর অক্সিজেনের যে ইলেকট্রন নেগেটিভিটির পার্থক্য 0.9 থেকে বেশি, এখানেও সেম টু সেম। তাহলে এই ক্ষেত্রে এটা পোলার, কিন্তু এই ক্ষেত্রে এটা পোলার না কেন? তো এটা হচ্ছে রিজন। এইখানে পোলার প্রান্ত আছে, ডাইপোল মোমেন্টও আছে, কিন্তু এরা বিপরীতমুখী 180 ডিগ্রি বা বিপরীতমুখী হওয়ার কারণে এরা কাটাকাটি যায়, আর নিট ডাইপোল মোমেন্ট চলে আসতেছে 0। আর নিট ডাইপোল মোমেন্ট 0 মানে কি? নিট ডাইপোল মোমেন্ট 0 মানে হচ্ছে নন পোলার। ঠিক আছে, নিট ডাইপোল মোমেন্ট 0 হওয়া মানে কি? নন পোলার। আই গেস তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। হ্যাঁ, তবে একটু বলে রাখি, মেইনলি এই যে ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন আমরা বললাম যে ফিজিক্সে নেগেটিভ থেকে পজিটিভের দিকেই ধরা হয়, আমরা সেইভাবেই এই জিনিসগুলো ব্যাখ্যা করছি, কিন্তু কেমিস্ট্রিতে আসলে নেগেটিভ থেকে পজিটিভ ধরে না, কেমিস্ট্রিতে ধরে উল্টা, পজিটিভ থেকে নেগেটিভ। যাই হোক, এর রিজন আমাদের লাগবে না আপাতত, আমরা জাস্ট জানানোর জন্য জানাইলাম। কারণ টেকনিক্যালি তুমি যখন হয়তো এগুলা কেমিস্ট্রির বইয়ে করতে যাবা বা জিনিসটা খুঁজতে যাবা, তখন দেখবা তোমার এই ডাইপোল মোমেন্টের ডাইরেকশন উল্টা দেওয়া। ঠিক আছে, এর কারণই হচ্ছে কেমিস্ট্রিতে যে ডাইরেকশন ধরে আর ফিজিক্সে যে ডাইরেকশন ধরে এরা সেম না। যাই হোক, আমরা আশা করি ডাইপোল মোমেন্টের যত কেস আছে বা যত কাহিনী আছে আমরা সবাই ফুললি ক্লিয়ার। সো এখন আমরা মেইনলি এই ডাইপোল মোমেন্ট ইউজ করে কিভাবে তোমাদের ওই যে
প্রাবল্য বের করতে হয়, বিভব বের করতে হয়, বা ডাইপোল মোমেন্টের কারণে বিভিন্ন পয়েন্টে প্রাবল্য আর বিভব কেমন হবে সেটা আমরা করব। ওকে।